মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি কিছুটা সবজি নিয়েছি আর এই সবজিগুলো দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো করলাটা আমি পাতলা পাতলা চাকা চাকা করে কেটে নিয়ে মাঝখান দিয়ে আবার একটা কাটা দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কেটেছি। আর অল্প একটু লবণ দিয়ে করলাটা আলতো হাতে মেখে নিচ্ছি। খুব কিন্তু চেপে চেপে মাখতে হবে না, আলতো করে একটু ভরিয়ে দিলেই হবে। তো আলতো হাতে আমি করলাটা মেখে দেব। আর এটা মেখে বেশ কিছুক্ষণ রাখতে হবে, যাতে করলা থেকে পানিটা বের হয়ে আসে। তেতো রসটা এতে বের হয়ে গেলে করলার তেতোটা অনেকটাই কমে যায়, করলাটা খেতেও খুব ভালো লাগে। আর এটা রান্নার আগেই অনেকটা সফট হয়ে যায়, সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি পরবর্তীতে সেটাও দেখিয়ে দিব। তো করলাটা মেখে এখানে আমি রেখে দিয়েছি। আর এখানে আমার ছেলে বলল আমি করলার সঙ্গে গাজর বরাবরই অ্যাড করি, তো আমার বাসায় আজকে গাজর ছিল, আমার একদমই খেয়াল ছিল না। আমার ছেলে বলল তুমি গাজরটা দাও, তাহলে আমার খেতে ভালো লাগবে। তো সেই জন্য গাজরটা একটু মিহি কুচি কুচি করে নিয়েছি, আর আলুটা একটু মোটা সাইজের করে নিয়েছি, আর পেঁয়াজ কলিটা রিং রিং করে নিয়েছি। আর করলাটাও এই সময় অনেকটা সফট হয়ে গেছে, মিনিট 15 হবে। আর দেখেন কতটা চিপলে রস বের হয়ে যাচ্ছে। তো সব কিছু ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি সবজিগুলো। আর কড়াইয়ে তেল দিয়ে সেখানে 2টা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর সঙ্গে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন। গোটা জিরা দিয়েও আবার খানিকক্ষণ এটা ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি চা চামচ দিয়ে 2 বার দিয়েছি, অর্থাৎ 1 টেবিল চামচ। আর 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি। আর এখন কিছু চিংড়ি মাছ আমি কেটে বেছে খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না। আর এখন আমি এর সঙ্গে হলুদ গুঁড়া দিচ্ছি আর মরিচ গুঁড়া দিচ্ছি। এটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দিবেন, তবে হলুদ গুঁড়াটা আমি একটু কমই দিয়েছি, কারণ আজকে সবজির কালারটা একটু সুন্দর থাকবে তাই। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখন সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখন চুলায় যখন জাল হয়ে সবজি থেকেও অনেকটা পানি বের হয়েছে, তখন এটা খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখন পানি অনেকটাই কমে গেছে, এই পর্যায়ে আমি একটু লবণ চেখে নেব কেমন হয়েছে। সামান্য একটু পানি আছে তলায়। তো দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়ে গেছে। আর সত্যিই বলছি, এটা খেতে ভীষণই টেস্ট হয়েছিল, তেঁতোর নামগন্ধও নেই। সামান্য একটু লবণ দিতে হয়েছে, দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। আর সামান্য একটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটাই খুব ভালো হবে। আর রান্নাটা কমপ্লিট। আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিয়েছি। দুর্দান্ত লেভেলের টেস্ট হয়েছিল বন্ধুরা, অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। করলার মধ্যে গাজর দিলে যে এত টেস্টি হয় করলাটা, আর এভাবে রান্নার আগে একটু লবণ মাখিয়ে রাখবেন, তাহলে একদমই তেতো লাগবে না। আর আমি কিন্তু আপনাদের ফুল ভিডিও ওয়াচ করি, তো আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিও ফুল দেখার। আর ভিডিওটি ভালো লাগলে যদি রেসিপি একটুও মনে ধরে, তাহলে একটি লাইক দিবেন আর কমেন্টে বলে যাবেন আপনার কেমন লেগেছে। তো যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। আর যারা আগে থেকেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।